আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গোল জামাটি সেলাই করা। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা এরকম একটা জামা আপনাদের জন্য তৈরি করে নিতে পারবেন। আমি প্রথমে এখানে জামার পট্টির কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে পট্টির কাপড়টা উল্টো দিকে রেখে একটা ভাঁজ করে তারপর সেলাইটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। সাইড থেকে সেলাইটা বসিয়ে দিতে হবে। তারপর জামার কাপড়টাকে সোজা দিকে রেখে পট্টির কাপড়টাকে উল্টো দিকে রেখে একটা সেলাই বসিয়ে দেব। সুন্দরভাবে ধরে সেলাইটা বসিয়ে দিতে হবে। জামার কাটিং ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারেন। এরপর বাড়তি সুতাটুকু কেটে নিয়েছি। তারপর ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি, এতে করে উল্টিয়ে নেওয়ার সময় খুব ইজিলি উল্টানো যাবে। দেন এখানে কাপড়টাকে মেলে ধরে তারপর একটা সেলাই বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন জামার উপরের দিকে রেখে তারপর সেলাইটা বসিয়ে দিচ্ছি। তারপর বাড়তি কাপড়টুকু কেটে নিয়েছি। এখানে উল্টো দিকে এনে সাইড থেকে সেলাইটা বসিয়ে দিচ্ছি। এখানে যত ধার ঘেঁষে সেলাইটা দিবেন তত কাজের ফিনিশিংটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে আমি পিছনের গলাটাও সেলাই করে নিয়েছি। এখানে জামার একটা পার্ট সোজা দিকে রেখেছি এবং অপর পার্টটা উল্টো দিকে রেখে দেন কাঁধের অংশটা সেলাই করে নেব। প্রথমে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে যাতে করে শক্ত হয় সেলাইটা। দেন আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে দুটোই সেলাই করে নিয়েছি। এখন সাইড ফিটিং করে নেব। 1 ইঞ্চিতে মার্কটা করে তারপর সেলাই করে নিচ্ছি, কারণ আমি কাটিং করার সময় 1 ইঞ্চি বাদ রেখে তারপর কাটিংটা করছি। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি জামার সাইডটা ফিটিং করে নিচ্ছি। এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। সেমভাবে আমি দুপাশে সেলাই করে নিয়েছি। এখন হাতার অংশ সেলাই করব, তাই হাতার মোহরি উল্টো দিকে রেখে কাপড়কে 2 ভাঁজ করে তারপর উপরে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি 2 হাতার মোহরি এভাবে সেলাই করে নিয়েছি। এখন হাতার মোহরির মাপ নেব। আমার হাতার মোহরি হচ্ছে 11 ইঞ্চি। 11কে 2 ভাগ করলে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি মার্ক করে এখন সেলাই করে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করে নেবেন। এখন সাইডটা ফিটিং করে দিচ্ছি। এখানেও ডাবল সেলাই দিয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে আমি এখন জামার আরমহলের অংশটুকু নিয়ে এভাবে একটা মার্ক করে নেব। আবার ডাবল সেলাই বসিয়ে দিচ্ছি। এখন হাতার অংশটুকু উল্টিয়ে নেব, সোজা পাশে এনে নেব। এখন জামার কাপড়টিকে উল্টো পাশে রাখবো এবং হাতার কাপড়টিকে সোজা পাশে রাখবো। ভিতর দিয়ে ইনসার্ট করে নেব এইভাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধরেছি জামার কাপড় এবং হাতার কাপড়টা। এভাবে কাপড়টাকে মুড়িয়ে নেব 2 পাশে 2টা কাপড়, তারপর এখানে সেলাই বসিয়ে দেব।
এখানেও ডাবলভাবে সেলাই দিয়ে দিতে হবে। সেমভাবে আমি ২ হাতাটায় সেলাই করে নিয়েছি। এখন জামার নিচের ঘেরের অংশটুকু সেলাই করব। তাই উল্টো দিকে এনে ২ বার ভাঁজ করে তারপর একটা সেলাই বসিয়ে দেব। এই সেলাইটা একদম দাঁড় ঘেঁষে দিতে হবে। তাহলে ফিনিশিংটা ভালো আসে। আশা করি আপনাদের জন্য ভিডিওটা একটু হলেও উপকারে দিবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।